ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন নবী। উনি একবার আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে একটা বিশেষ পারমিশনের মাধ্যমে বলেছিলেন, আল্লাহ, আমি মৃত্যুর যে যন্ত্রণা সেটা একবার ভোগ করে দুনিয়াবাসীকে জানাতে চাই, আমাকে এই সুযোগটা দেন। আল্লাহর নবীকে তিনি জানাচ্ছেন, এই যে খাতা, এই খাতার মধ্যে বনি আদমের প্রত্যেকটা মানুষের নাম আছে। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছের প্রত্যেকটা পাতায় এক একজন বনি আদমের নাম, মৃত্যু, জন্ম, কি রিজিক পাবে সব কিছু লেখা আছে। আমি একবার খাতার দিকে তাকাই, একবার ওই পাতার দিকে তাকাই, দেখি যেই পাতাটা হলুদ বর্ণ হয়ে গিয়েছে এখনই ঝরে পড়বে, তার মানে ওই ব্যক্তিটার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, এখনই তার জান কবজ করা হবে। আল্লাহর নবী, বিশ্বনবী সুযোগ পেলেন, আজরাইলকে জিজ্ঞেস করলেন, আপনি তো পৃথিবীর সব মানুষের জান কবজ করেন, তাহলে জান কবজের সিস্টেমটা আমাকে একটু বলেন, শাস্তি কীরূপ হবে আমাকে একটু বলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, জান কবজের প্র্যাকটিক্যাল যে কষ্ট, এটা তো একজন মানুষকে দেওয়া ছাড়া বোঝানো সম্ভব না। তবে আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে পারি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন নবী। উনি একবার আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে একটা বিশেষ পারমিশনের মাধ্যমে বলেছিলেন, আল্লাহ, আমি মৃত্যুর যে যন্ত্রণা সেটা একবার ভোগ করে দুনিয়াবাসীকে জানাতে চাই, আমাকে এই সুযোগটা দেন। তার মানে আমাকে একবার মৃত্যু দিবেন, মৃত্যুর যন্ত্রণা কতটুকু আমি বুঝবো, আবার আমাকে প্রাণ দিবেন, আমি দুনিয়ার মানুষকে জানাবো। তো এই সিস্টেম করে আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন এবং আল্লাহ তাআলার অনুমতিতে আবার তার রূহটা ফিরিয়ে দিলেন। এরপর ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার যে জানটা কবজ করা হয়েছে আপনার কতটুকু কষ্ট লেগেছে? তিনি বলেছিলেন, কেমন যেন আমার শরীর থেকে আমি জীবিত থাকা অবস্থায় এক পাশের চামড়াটা সামান্য একটু কেটে আমার চামড়াটা টেনে টেনে পুরা চামড়াটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খুলে ফেলা হচ্ছে। জোরে বলুন না আল্লাহু আকবার। তো আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই, আপনি যেই কষ্টটা ভোগ করেছেন এটা হলো আমার দেওয়া, আমার হাতের সবচেয়ে নিম্ন কষ্ট। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর যন্ত্রণার সর্বনিম্ন স্টেজ এইটা। আল্লাহর নবী, বিশ্বনবী তখন একেবারে দিশেহারা হয়ে পড়লেন। এই যন্ত্রণা যদি আমার উম্মত পায় তাহলে তাদের অবস্থা ঈমান নিয়ে যাওয়া খুব কঠিন। সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের কাছে আরজ করলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনলেন, ইয়া মুহাম্মদ, আপনার উম্মতের টেনশন করতে হবে না। আপনার উম্মত যদি ঈমান নিয়ে কবরে আসতে পারে, মুমিন যদি থাকে, তাহলে তার জান কবজটা এমনভাবে আমি করব, এটা বিশেষভাবে আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিয়েছেন, অর্ডার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আপনার উম্মতের যারা মুমিন তাদের জান কবজ করার সময় এমন অবস্থা হবে, মায়ের কোলে একটা শিশু দুধ খেতে খেতে যেমনিভাবে ঘুমিয়ে পড়ে ওইভাবে একজন মানুষ ঘুমিয়ে পড়বে আর তার জান কবজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলতে চাই, যে শবে মেরাজ আমরা পালন করব দিনটা না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা যে কোনো একটা জিনিসকে দিবস বানিয়ে ফেলতে চাই। এটা হচ্ছে হিন্দুয়ানি কালচার, বিধর্মীদের কালচার। কারণ আপনি যদি একটা দিবসকে, একটা ইবাদতকে দিবসের মধ্যে পরিণত করতে পারেন, একত্রিত করতে পারেন, তাহলে আপনি বেঁচে গেলেন। সারাদিন অকাজ কুকাজ যা আছে করবেন, একদিন গিয়ে দিবস পালন করবেন। দেখেন না, ওই যে ইহুদি খ্রিস্টানরা শনিবার রবিবার, ওদের আর কোনো দিন কোনো ইবাদত নাই, শুধুমাত্র শনিবার, আরেকজনরা রবিবারে আল্লাহ তাআলার ইবাদত করে। তো কোনো জিনিসকে ইবাদতে পরিণত মানে দিবসে পরিবর্তন করা, অনুষ্ঠানে পরিবর্তন করা, এটা হচ্ছে হিন্দুয়ানি বা বিধর্মীদের কালচার। আপনি শবে মেরাজে বিশেষ কোনো ইবাদত পালনের কোনো সুযোগ নাই। আপনার যদি বিশেষ কোনো ইবাদত পালন করতেই হয় তাহলে শবে মেরাজে গিয়ে আল্লাহর নবী নামাজ নিয়ে এসেছিলেন। শবে মেরাজ রজব মাসে যদি সংগঠিত হয়ে থাকে, রজব মাস হচ্ছে মুহাররম মাস, হারাম মাস, সম্মানিত মাস, এই মাসে আপনি বেশি বেশি নামাজ পড়বেন, প্রত্যেকটা দিনেই পড়বেন, শুধুমাত্র 27 তারিখে না। কারণ 27 তারিখে রজবের 27 তারিখে যে মেরাজ সংগঠিত হয়েছে ঐতিহাসিক কোনো দলিল নাই। সুতরাং আপনি কোনো একটা ইবাদতকে দিবসে পরিবর্তন করার এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।